আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার পুরনো হেসেল ইউটিউব চ্যানেলে আজ আমি উপস্থিত হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে, যার নাম হলো ইকবল। আর এই ইকবল তৈরিতে আপনাদের লাগবে 3টি হাঁসের ডিম সিদ্ধ করা এবং হাফ সিদ্ধ 2টো আলু। আলুগুলো খুব একটা বড় হবে না, ডিমটা যতটুকু বড় ঠিক ততটুকু বড় আলু সাইজের আলু হবে, কারণ আলুর ডিমের পরিমাণ যাতে আলুর পরিমাণের চাইতে বেশি হয়। তারপর সবগুলোকে আমি এভাবে কুচি করে নিব। বাড়িতে যখন হঠাৎ করে কোনো মেহমান চলে আসবে কিংবা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে এই নাস্তাটা খুবই উপযোগী। দেখেন আমি কিভাবে এটাকে কুচি করে নিয়েছি। এবার একটা কড়াইতে সামান্য একটু সাদা তেল দিব এবং সেই তেলে ফোড়ন দিব 1 চিমটি কালো জিরে। তারপর 2টো পেঁয়াজ এবং যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজগুলোকে সামান্য নুন দিয়ে আমি অল্প একটু ভেজে নেব। শুধু লবণটা আমি আগে অ্যাড করবো, এই জন্য পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়, কিন্তু ভাজবো না। এর 1 মিনিট পরেই অ্যাড করব আলু কুচিগুলো। ডিম কুচিগুলো একদম লাস্টে ইউজ করব। আলুগুলোকে সামান্য নেড়ে নিয়েই আমি এতে দিয়ে দিব 2 চা চামচ মুরগির মাংসের মশলা, 1 চা চামচ টেস্টিং সল্ট। তারপর দিয়ে দিব ডিম কুচিগুলো। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিব এবং যোগ করে দিচ্ছি 1 চিমটি গরম মশলার গুঁড়ো। এবার হালকা হাতে একটু নেড়ে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করার জন্য ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেলে একটা দেশি মুরগির ডিম ভেঙে দিব এর ভিতরে। তারপর হালকা হাতে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বল আকারে গড়ে নিব এবং পাউরুটির গুঁড়ার মধ্যে মেখে নিব। এই যে দেখেন কিভাবে আমি বল করে নিচ্ছি। এভাবে করে নিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতরে গড়িয়ে নেবেন। দেখেন কি সুন্দর ইকবল তৈরি হয়ে গেছে। এবার আমি সবগুলো ইকবল এভাবে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ইকবল তৈরি হয়ে গেছে এবং ব্রেড ক্রাম্বসও মাখা হয়ে গেছে। এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে আমি বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এইভাবেই তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু একটি নাস্তা, যা আপনারা বাচ্চাদের টিফিনে এবং হুট করে যখন মেহমান চলে আসবে এটা বানিয়ে দিতে পারবেন, যা খেতে অনেক সুস্বাদু। ধন্যবাদ ভিউয়ার্স। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন খেয়ে কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই পরিবারের সহ বানিয়ে খাবেন। খেয়ে বলো তো মুকু কেমন হয়েছে? অনেক মজা হয়েছে বন্ধুরা। তোমাদের মাকে বলে এবার টিফিন দিতে।